হ্যালো, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা করবো ক্লাস 9-এ বসে দেখি 10 পয়েন্ট অ্যাড্রেস লাগে 5, 6, 8, আর এদিকে 9 আর এদিকে 12 সবকটি অঙ্ক আমরা সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো সব কিছু অঙ্ক দেখার জন্য সাথে আছেন এবং নতুন থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমাদের এখানে অঙ্কটা কী বলেছে না, সুবির টাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করলে যদি ঘড়িটি বিক্রি করে সুবির টাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। তো অঙ্কটা আমরা করে দেবো মূল্যের কী বলেছে না, সুবির টাকা 176 টাকা মূল্যে ঘড়িটি বিক্রি করেছে। তাহলে সুবির টাকার ঘড়িটির বিক্রয় মূল্য সুবির টাকার ঘড়িটির বিক্রয় মূল্য কত না 176 টাকা। ঠিক আছে, তো সুবির টাকা ঘড়িটি 12% মানে সুবির টাকা ঘড়িটি বিক্রি করে কত ক্ষতি হয় না, সুবির টাকার ঘড়িটি বিক্রি করে ক্ষতি হয় বিক্রি করে ক্ষতি কত হয় 12%, ক্ষতি হয় 12%। তো আমরা এবার ঠিক ঠিক বুঝতে পারবো না, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত, তাহলে আমরা এখন ভাবি সুবির টাকার ঘড়িটির ক্রয় মূল্য কত। ঘড়িটির ক্রয় মূল্য না হলে বের করা যাবে, ক্রয় মূল্য কত কিন্তু। তো আমরা আগের ভিডিও করিয়ে দেখেছিলাম সাইটে করে, এখন যেহেতু লিখিত অঙ্ক তাই অত করে দেখানো সম্ভব নয়। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তো প্লিজ দয়া করে দেখে নেবে, তো আশা করি বুঝতে পেরে যাবে যে কীভাবে আমি করেছিলাম। তো তাও আমি একবার এই ভিডিও বলার চেষ্টা করছি, তোমরা বুঝে নিও কি না। যেহেতু এখানে সুবির টাকার ঘড়িটির ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যটা এই যে 176 টাকা এটা এখানে বসাবো। বসিয়ে আবার কী দেখো, আমাদের যেহেতু ক্রয় মূল্যটা চেয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্যকে আগের ভিডিও কী ধরেছিলাম, সবসময় 100 ধরি। ক্রয় মূল্যকে 100 ধরে নিচে আমরা কী বসাবো 12% ক্ষতি, মানে 100-র উপরে 12% ক্ষতি হয়েছে। তো 100-র উপরে 12% ক্ষতি হলে 88। তো 88 এটাকে আমরা 88কে 2 দিয়ে কাটলে 176, 176কে 2 দিয়ে কাটলে 176, 100 জনে 280 টাকা। তাহলে আমরা এখানে লিখে নেব, তাহলে সুবির টাকা ঘড়িটি কত টাকায় কিনেছিলেন না 200 টাকা। কিনছিলেন অ্যান্সার শেষ, এটা হচ্ছে আমাদের। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক করা যাক। 5 থেকে আমাদের যে অঙ্কটা বলছে সেটা হচ্ছে যে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলে কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 5% লাভ করতেন। ঠিক আছে,
তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে দেখি। তো প্রথমে অঙ্কটাকে আমরা করে বোঝার চেষ্টা করবো কি না অমলবাবু ছবিটি প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলেন, কিন্তু তার 5% লাভ। তাহলে কি প্রথমে তিনি 20% ক্ষতিতে তো বিক্রি করেছিলেন, ঠিক আছে, আর এটা ধরা হয়েছে। তো আমরা প্রথমে এটা বের করাবো যে অমলবাবু কত পার্সেন্ট ক্ষতিতে অমলবাবু ঘড়িটি তাহলে কত দিয়ে বিক্রি করেছিলেন, ঠিক আছে। তো এখানে যেহেতু কিছুই দেওয়া নেই তাহলে আমরা ধরে নেব, তাহলে আমরা প্রথমে তো যেমন ক্রয় মূল্য বের করেছি তেমন ক্রয় মূল্যটা আমাদেরকে ধরে নিতে হবে। আমরা ধরে নেব অমলবাবুর ছবিটির ক্রয় মূল্য কত। তাহলে অমলবাবু ছবিটির ক্রয় মূল্য কত। অমলবাবু ছবিটির ক্রয় মূল্য আমরা এখানে ধরে নেব। মানে আমরা অমলবাবু ছবিটির ক্রয় মূল্য কত ধরবো না এক্স। অমলবাবু ছবিটির ক্রয় মূল্য এক্স টাকা, যেহেতু কিছু দেওয়া নেই তো ধরে নিতে হবে। তাহলে ঘড়িটি তিনি মানে বিক্রি করে তার কত ক্ষতি হয়েছে। তাহলে অমলবাবু ছবিটি আমাদের অমলবাবু ছবিটি বিক্রি করে 12% ক্ষতি হয় না, বিক্রি করে ক্ষতি হয় 12% লিখতে হবে, আগে ক্ষতিটা উল্লেখ করতে হবে, এটা আমার ভুল হয়েছে, সরি। ক্ষতি হয় কত না 12%, ঠিক আছে, আমরা করলাম। তারপরে আমাদেরকে কী বের করাতে হবে না তিনি তাহলে ঘড়িটি কত দিয়ে বিক্রি করলেন। তাহলে অমলবাবুর ঘড়িটির কত কী লিখবো না অমলবাবু ঘড়ি নয় ছবিটি, অমলবাবুর ছবিটির বিক্রয় মূল্য এবারটি আমরা বের করবো। অমলবাবুর ছবিটি বিক্রয় মূল্য বের করবো। বিক্রয় মূল্য অমলবাবুর ছবিটির বিক্রয় মূল্য কত না এক্স গুণিত কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, সরি এখানে 12%, এটা 20%, সরি। তো কত পার্সেন্ট ক্ষতি হয়েছে না 20% ক্ষতি হয়েছে। তো আমরা কী লিখবো এখানে, যেহেতু বিক্রয় মূল্য চলে তাহলে আগে আমাদের ক্ষতিটা লিখতে হবে। তাহলে আমরা উপরে 80 টাকা, যেহেতু 20% ক্ষতি হয়েছে তো ক্রয় মূল্য সমান 100 থেকে 80 টাকা 20 বাদ যাবে, সেই কারণে এখানে 80 টাকা লিখেছি। আর এবারে তো এই শূন্য কেটে যাবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে এটা সমান হবে 4x বাই 5। টাকাটা এখানে নিতে হবে। তো তারপরে আমরা কী করবো না, আবার যে যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তো আবার লাভ কত হতো, এখানে দেওয়াই আছে, দেখো তোমরা। আবার যে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেন তাহলে 5% আবার লাভ করতেন 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে। তো যেহেতু আমরা এখানে দেখবো যে আবার লাভ হয়, তো 200 টাকায় বিক্রি মূল্যে এরকম করে লিখে দেবো, পুনর্বাক্যে দেবো যে 200 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, ঠিক আছে। তো 200 টাকা বিক্রি করলে 5% লাভ হয়, তো 5% লাভ। তাহলে আমরা জানি যে অমলবাবু মানে ছবিটির ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে আমরা আবার লিখবো যে এটা লিখবো যে লাভ যেটা হয়, আমরা আর এটা লিখছি না কারণ এটা একবার লেখা হয়ে আছে। তো আমরা এখানে লিখবো যে অমলবাবু ছবিটি বিক্রি করে লাভ হয়, অমলবাবু ছবিটি বিক্রি করে লাভ হয় কত না 5%, ঠিক আছে। তো আমরা তারপর নেক্সট করবো কি অমলবাবুর ছবিটি, তাহলে কী লিখবো এটি অমলবাবুর ছবিটি বিক্রয় মূল্য। অমলবাবু ছবিটি বিক্রয় মূল্য, ঠিক আছে। অমলবাবু ছবিটির বিক্রয় মূল্য কত হবে, এবারটি কিন্তু লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তো বিক্রয় মূল্য কত হবে
এক্স গুণিত 105/100, ঠিক আছে, 105/100 হবে। তো এখানে আমরা টাকা বলে এককটা টাকা, ঠিক আছে। আমরা এটাকে কাটাকুটি করবো না, কারণ এটা কাটাকুটি হবে। দেখো এখানে যেটা হবে যে 20 5 100 আর 21 5 125, কিন্তু আমরা কেটে দিই। তো সামনে এটা কত হবে 21x বাই 20 টাকা, 21x বাই 20 টাকা। এবার কি আমরা শর্ত, যেহেতু আমরা এক্স দিয়ে অঙ্কটা করেছি, তো শর্ত না বের করালে এক্স এর মান তো পাওয়া অসম্ভব, তাই আমরা শর্ত করতে পারবো। ঠিক শর্তানুসারে দেখো তোমরা অঙ্ক করার সময় প্রত্যেক সময় অঙ্কটাকে বারবার করে নেবে, ঠিক আছে। শর্তানুসারে যে আমি এটা নিচ্ছি, এটা আমাকে করে শর্তানুসারেটা বের করে হবে। শর্তানুসারে কী বলেছে, যদি 20% ক্ষতিতে, মানে অমলবাবু ছবিটি 20% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হয়। 20% ক্ষতিতে বিক্রি করলে আর 5% লাভ হয়। এই দুটোর মধ্যে সম্পর্ক কী? মানে এটা বিযুক্ত এটা সমান এটা, তাই তো নাকি? এটা বিযুক্ত এটা সমান এটা, তো আমরা শর্ত ওটাই করব। এই শর্তানুসারে কি না 4x বাই 5 বিযুক্ত 21x বাই 20 সমান কত না 200। এটাকে আমরা এবার করতে বের করে নেব কীভাবে না 20 আর 5 কত 10 করলে সমান 20 হয়, আর 5 4 20 আর 4 4 16, তো 16x সমান 20 20 20 তো মিলে গেছে, মানে কেটে গেছে, আর 21 করে আছে, তো সেটাই দিতে হবে 20 21x সমান 200, ঠিক আছে। এটাকে আমরা এখানে ঘুরিয়ে লিখলে ভালো হতো, তাহলে মাইনাস চিহ্ন কাট করতে না, ঠিক আছে। আমরা দেখো এটাকে এক্ষুনি না করে এক্ষুনি দেখো করার চেষ্টা করবো, আমি এটা কেটে দিচ্ছি, সাইকেল করে দেখাচ্ছি। 21xটা প্রথমে দেখে 20টা করলে আর কি ভালো হয়, ঠিক আছে। তো তবে আর কি অঙ্কটা করতে শুরুতে তোমাদেরই হবে, তো মাইনাস আবার সেটাকে মাইনাস কেটে অনেকটা জটিল হয়ে যাবে তোমাদের, বুঝতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা দিয়ে দেবো, এখানে আমাদের 20 লসগু হচ্ছে 21x বিযুক্ত 5 4 20 4 4 16x 16x সমান 200, ঠিক আছে। তো সিম্পলি এখানে বাদ দিতে হবে, বাদ দেওয়াটা মাস, কিন্তু এখন আর কেউ এটা দেখে না, তাও অঙ্কের নিয়মে এটা দেখে, ঠিক আছে। তো 16x 21x সমান কত 5x বাই 20 সমান 200। আর নেক্সট স্টেপটা কি না এই 20টা এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তো 5x সমান 200 ইন্টু 20, ঠিক আছে। তো বা 5x সমান কত 20,000 হয়ে যাবে নিশ্চয়ই, 20 1 শূন্য হয়, 2 2 4 4,000 হয়ে গেল। আর 5x আছে, এখানে আমরা ডাইরেক্ট উত্তরটা বের করে দেবো, x সমান 4,000 বাই 5 সমান 5 4 20 আর 5 8 40, তো 800। আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল, তো আমরা অ্যান্সারটা লিখে নেব। কী লিখবো না হয়তো এখানে কী আছে, তিনি ছবিটি কত মূল্যে কিনেছেন না তিনি ছবিটি 800 টাকা দিয়ে তোমরা অঙ্কটাকে আরেকবার দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এবার নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক আমাদের কী বলেছে না 6 যাবে। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন
যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে। প্রথমের সংখ্যা আমি অঙ্কটাকে আরেকবার রিপিট করছি কি না, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকায় আবার ক্ষতি হয়। মানে কি, হিসাব করে দিই ঘড়িটির ক্রয় মূল্য। এখানেও আমাদের কোনো দেওয়া নেই যে ঘড়িটির ক্রয় মূল্যটা কী, বিক্রয় মূল্যটা কী। এখানে দেওয়া আছে খালি সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন। তো আমরা এবার ঠিক সেটা ধরে নেব কিনা সুপ্রিয়া কত টাকা অঙ্ক না 6 টাকা অঙ্ক। সুপ্রিয়া ঘড়িটির ক্রয় মূল্য কত না x টাকা। ঠিক আছে, তবে নেক্সট কি না, আর কি বলছি নেক্সট স্টেপটা কি বলছি না, যদি সে ঘড়িটি 370 টাকায় মূল্যে বিক্রি তাহলে সুপ্রিয়া ঘড়িটি 370 টাকা মূল্যে বিক্রি করলে লাভ হয়, এটা আমরা এখানে লিখি। ঠিক আছে, লাভ হয় এটা কত না 370 টাকা মূল্যে বিক্রি করলে লাভ হচ্ছে যে x প্লাস 370। ঠিক আছে, আর সুপ্রিয়া ঘড়িটি আবার ঠিক কত না, সুপ্রিয়া ঘড়িটি হচ্ছে যে 210 টাকা সম্ভবত, হ্যাঁ 210 টাকা মূল্যে বিক্রি করলে তার ক্ষতিটা কত হয় না, বিক্রি করলে ক্ষতি হয়। এবার ক্ষতিটা কত সেটা আর কি জানা আছে, ক্ষতি হয় যে কত না নিশ্চয়ই হবে 210 মাইনাস x। আচ্ছা, একটু নিয়ে আমি শর্ত করার সময় তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, তখন বুঝে যাবে শর্তানুসারে। এবার আমাদের শর্তটা যেটা করতে হবে, শর্তানুসারে এটা নেই, এটা মাইনাস x মাইনাস 210 হবে। ঠিক আছে, তবে হবে। আর এটা হবে 370 প্লাস x, তবে হবে এইটাই তো নাকি না, সরি এটা প্লাস নয়, এটা মাইনাস হবে, x মাইনাস 370 হবে, এইটা হবে 370 মাইনাস x। ঠিক আছে, তাহলে হচ্ছে ঠিক আছে, এইটুকু এরকম করে এটা হবে আর কি, এটা এরকম করে লিখলে হবে, এটা প্লাস হবে। ঠিক আছে, কারণ সুপ্রিয়া ঘড়িটি 370 টাকা মূল্যে বিক্রি করলে তার লাভটা কত হয়, মানে লাভটা কত হয় না ক্রয় মূল্য থেকে বাদ দিলে তার লাভটা সেটা পাওয়া যাবে। আর হচ্ছে সুপ্রিয়া ঘড়িটি 210 টাকা মূল্যে বিক্রি করলে তার ক্ষতিটা কত হয়, ক্ষতিটাও কিন্তু আমাদের ক্রয় মূল্য থেকে বাদ দিলে তার ক্ষতিটা পাওয়া যাবে। তো ঠিক আছে, তো এটা আমরা শর্তানুসারে লিখে এটা আমরা করে দেবো 370 মাইনাস x সমান x মাইনাস 210। এখানে শর্তটা একবার দেখে নাও, তাও বলে যাচ্ছি। এখানে দেওয়া আছে 370 টাকা মূল্যে বিক্রি করলে তার যত টাকা লাভ হয়, মানে বেশি টাকা মূল্যে বিক্রি করলে তার যতটা লাভ হয়, কতটা হয় সেটা আমাদের বের করতে হবে। আর 210 টাকায় বিক্রি করলে তার তত টাকাই ক্ষতি হয়, মানে যেটা লাভ হবে সেটা ক্ষতি হবে, মানে লাভ সমান ক্ষতি, তবেই তো আমরা শর্তটা করতে পারবো নাকি, তাই সেটাই আমাদের এখানে বলা হয়ে আছে। তো আমরা শর্তানুসারে এটা শর্তটা করে নেবো কি না, তারপর বা দিয়ে দেখব মাইনাস x সমান x মাইনাস 210
প্লাস আছে এইদিকে, তাহলে মাইনাস হয়ে যাবে 270। আবার এই এক্সটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসবো, তো মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স হয়ে যাবে, কারণ মাইনাস 210 আর মাইনাস 370 পড়ে থাকবে। ঠিক আছে, তারপরে আবার ক্যালকুলেশনটা করছি, মাইনাস এক্স মাইনাস এক্স কত না মাইনাস 2x আর মাইনাস 270, তাহলে 580। কত 580 মাইনাস 580। ঠিক আছে, মাইনাসটা না দিলে কিন্তু অঙ্কটা পুরোপুরি চলবে। এ মাইনাস কেটে যাবে। এবার এক্স সমান 580 বাই 2 সমান কত, 290। এটা হয়ে যাবে আমাদের ব্যাপারটা। অ্যান্সারটা কী পেয়েছে না, যা করে দেখি তাহলে ঘড়িটি, তাহলে আমরা ঘড়িটির কয় মূল্য বের করবো না, সুপ্রিয়ার ঘড়িটির কয় মূল্য, সুপ্রিয়ার ঘড়িটি কয় মূল্য, সুপ্রিয়া ঘড়িটির ক্রয় মূল্যটা কত, আর সুপ্রিয়া ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 290। এবার নেক্সট অঙ্ক 7 দেবের অঙ্কটা আমরা এবার করি। সাথে দেবে না, এটা আমার সবাই 8-এর দাগে, আমি 8-এর দাগে নিশ্চয় বলেছিলাম, আর 8-এর দাগে হবে 8-এর দাগে 9-এর দাগে 12-এর দাগে 8-এর দাগেটা বলেছিলাম, 8-এর দাগেটা একদম ঠিক আছে। 8 আর 9টা করবো, শুরু করা যাক 8-এর দাগেরটা। আর চ্যানেলে একটা কথা আমি বলে দিই, চ্যানেল নতুন থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তবেই আপনারা আমাদের সদস্য এবং আমাদের নতুন প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। ঠিক আছে, লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হতে আপনাদের কোনো অসুবিধা নেই। তো দয়া করে লাইক ও সাবস্ক্রাইবটা করবেন আপনারা। তো শুরু করা যাক আমাদের 80 টার্গেটটা। 80 কী বলছে না, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপরে 25% ছাড়ে, আমি সরি দেখাতাম আমি কী বলছি না, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যের বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করি। মানে দেখো, অঙ্কটা করলেই আমাদের উত্তরটা কিন্তু খুব সহজে এসে যাচ্ছে। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে বইটি কিনল। যদি সে বইটি লিখিত মূল্যের বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করি। খুবই সহজ অঙ্ক, আমি করে দেখাচ্ছি। তবে হ্যাঁ, আমি এই অঙ্কটা করানোর আগে বলা উচিত ছিল, যেটা আমার বলতে মনে নেই। আমি এই অঙ্কগুলো নিয়ে কিছু সূত্র তোমাদের দেখিয়ে দিয়েছি একটা ভিডিওর মধ্যে। ঠিক আছে, কিছু সূত্র তোমাদের একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা না দেখলে অঙ্কটা তোমাদের কাছে কঠিন বলে মনে হবে, তাই অনুগ্রহ করে সেই ভিডিওটা তোমরা দেখবে। তো অঙ্কটা মানে করতে পারবে না এমনটা নয়, মানে করতে ঠিকই পারবে কিন্তু কঠিন কিছুটা মনে হবে, মানে বুঝতে অসুবিধে হবে। সেই সূত্রগুলো যদি মুখস্থ করে নাও তো অঙ্কটা করা তোমাদের পক্ষে সহজ হয়ে যাবে। সেই ভিডিওটা আমি তৈরি করে রাখছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো 8 অঙ্ক করা যায়। তো কী বলছি না, ছাড়, আমরা প্রথমে ছাড় দিয়ে দেবো, এবং ছাড় বলে সিম্পলি দেখবো যে 25%। আমরা এটা একটা ধরে নিয়ে অঙ্কটা তৈরি করছি। না ধরি আমার বন্ধু বইটি 100 টাকায় কিনে 100 টাকায় কিনে এই সরি 75 টাকায় কিনে 100 টাকা বিক্রি করে। ঠিক আছে, যেখানে লাভ আমরা লিখে দেবো, লাভ হয় 100 - 75
টাকা, লাভটা কত হয় না 25 টাকা। ঠিক আছে, তো আমরা এখানে আবার আমাদের যেহেতু খালি লাভ চাইনি, দেখো এখানে আমরা শতকরা লাভ চেয়েছে, দেখো কোথায় গেলো, শতকরা কত লাভ। খালি লাভ চাইলে আমাদের ওটা আমরা দেখতে পারতাম। আমাদের যদি পরীক্ষায় এই অঙ্কটা পড়বে, হয়তো পড়ার চান্স অবশ্যই আছে, শর্ট কোশ্চেনে 2 নম্বরের কোশ্চেনে পড়তে পারে। যদি আমাদের বলে যে শতকরা লাভ না লাভ শুধু লাভ, সেটা তোমরা একটু ভালো করে দেখবে, কারণ শতকরা লাভ হলে কিন্তু পার্সেন্টেজ আসবে। ঠিক আছে, শতকরা লাভ। আর তোমরা এই শতকরা লাভকে 2 প্রকার লিখতে পারো, একটা লাভের হার বলে, লাভের হার লিখলে তাহলে পার্সেন্টেজ চিহ্নটা ভুলেও দেবে না। আর শতকরা যদি লাভ বলো না, লাভের হার বললে পার্সেন্টেজ চিহ্নটা দেবে না, আর শতকরা লাভ বললে পার্সেন্টেজ চিহ্নটা, না সরি, লাভের হার বললে পার্সেন্টেজ চিহ্নটা দিতে হবে, আর শতকরা লাভ বললে তোমরা পার্সেন্টেজটা দিবে না, নয়তো অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো শতকরা লাভ বলে দিতে পারি আমরা, শতকরা লাভ। আর এটা যে